বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 7টা ডিম নিয়েছি। এখন ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আমি দই ডিম রান্না করব। আমার রেসিপিতে থাকছে আজকে দই ডিম। দই ডিম বলেন, কুরমা বলেন, যেটাই বলেন না কেন, আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার ডিমগুলো বলক চলে এসেছে, ফেটে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখানে 7-8টা কাজু বাদাম দিয়েছি। এখন দিব কিছু কিশমিশ, 3-4টা কাঁচামরিচ। এগুলো ব্লেন্ড করে নিব। দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি একটা পেস্ট হয়েছে। আমি ডিমগুলো সিলে নিয়েছি। এখন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখন ডিমগুলো দিয়ে দিব। অল্প তেলে অল্প আছে কিছুক্ষণ ভেজে নিব। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটি কালার আসছে। এখন আমি তুলে নিব। এখন পরিমাণ মতো তেল দিয়েছি, 2 টেবিল চামচ তেল দিয়েছি। দারচিনি, এলাচ, লং কিছু দিয়েছি অল্প পরিমাণে, বেশি দিতে যাবেন না। আমি একটা করে দিয়েছি, দারচিনি 2টা দিয়েছি। এখন দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা। অবশ্যই এটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবেন, গ্রেভিটা খুব ভালো আসবে। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি 1.5 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। দিয়ে একটু মিশিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কাজু বাদাম, কিশমিশ আর কাঁচামরিচ পেস্ট করা গ্রেভিটাকে দিয়ে দিলাম। এখন দিব 1/2 চামচ জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। এটা 1/2 চামচ দিতে হবে, বেশি পরিমাণে দিবেন না, দিলে কুরমাটা ভালো হবে না। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিলাম স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিব। এখন নেড়ে দিব একটু। আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন সেই টক দইটা দিয়ে দিব। এখন দিব 1/2 চা চামচ চিনি। একটু ভালোভাবে নেড়ে নিব সবগুলো উপকরণ। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। সাদা পোলাওর সাথে খেতে যে সেই মজা হয় এই দই ডিমের। এখন আমি ঢাকনাটা ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন দিব 1 কাপ লিকুইড দুধ। দিয়ে একটু মিশিয়ে নিব। অনেক বেশি মজাদার একটি খাবার। সাদা পোলাওর সাথে তো সেই মজা লাগে, খুব ভালো লাগে, সহজ একদম রান্না। আমি ঢাকনাটা ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার এটা বলক চলে এসেছে। এখন একটু নেড়ে দিব। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, স্টেপ বাই স্টেপ ফলো করে। এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা।
4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো, আস্ত কাঁচামরিচ। এখন দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে সেই মজা লাগে। এখন ঢাকনাটা কিছুক্ষণ রান্না করব, 2 মিনিটের মতো। এইভাবে সাদা পোলাওর সাথে পরিবেশন করে খেতে পারেন, অতিথি আপ্যায়নে এটা রাখতে পারেন। খুবই সুন্দর এবং মজাদার একটি খাবার, মুখরোচক একটি খাবার। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এটা আমি ডিশ নিয়েছি, এখন আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সহজ একটি রান্না, একদম সিম্পল ওয়েতে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায়। তো আমার সার্ভ করা হয়ে গেছে, আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো। মাশাআল্লাহ, এটা আমার ফাইনাল লুক। খুবই সুন্দর কালার এসেছে আর কনসিস্টেন্সি অনেক সুন্দর এসেছে। তো আমার গ্রেভিটা কেমন হয়েছে আপনাদের আমি একটু দেখাচ্ছি। অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হবে। তা আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। একটা আইটেম রাখতে পারেন, অতিথি যখন আসে অনেকগুলো আইটেম করা হয়, এর মধ্যে এই ডিম দইয়ের আইটেমটা রাখতে পারেন। সবাই অনেক খুশি হবে খেয়ে, সাদা পোলাওর সাথে তো একদম জমে যাবে। দেখেন গ্রেভিটা কতটা সুন্দর এসেছে, খুব, আর খেতে তো সেই মজা হয়। তা আমি সাদা পোলাওর সাথে সার্ভ করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। খেতে তো সেই মজার একটি খাবার। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thanks for watching.